একদম ক্লাসিক লেভেলের ক্রাইম থ্রিলার। শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে চোখ আটকে রাখবে যে কথা দিলাম আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। যারা সাধারণত থ্রিলার পছন্দ করেন না তারাও দেখলে অবাক হয়ে যাবেন, কারণ এই সিনেমার গল্পের ভেতরে ঢুকে গেলে বের হওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে। মুভি আনওয়েশপিন কাণ্ডের থাম। এই সিনেমার মূল চরিত্র পুলিশ অফিসার টমাস। তাকে কেন্দ্র করে গোটা গল্প এগিয়ে চলে। সে একসাথে দুটি আলাদা খুনের কেসের তদন্ত করে, আর আশ্চর্যজনকভাবে দুটি কেসের মিল একটাই, দুটোতেই খুন হয়েছে তরুণী মেয়ে। গল্পের পটভূমি সাজানো হয়েছে 1980 থেকে 1990 সালের সময়কে কেন্দ্র করে। তখন আধুনিক টেকনোলজি, ডিএনএ টেস্ট কিংবা আজকের দিনের মতো সাইবার ফরেন্সিক কিছুই ছিল না। তাই তদন্ত করতে হতো পুরোপুরি মানুষের চোখ, অভিজ্ঞতা আর লজিকের উপর নির্ভর করে। টমাসও তাই করে, চারপাশের মানুষ, পরিবেশ আর ঘটনার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার চেষ্টা করে। আর সেই চেষ্টার ভেতরেই দর্শক পাবেন এক টান সাসপেন্স যা পুরো সিনেমা জুড়ে টেনে রাখবে। সবচেয়ে শক্তিশালী দিক, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর বাস্তবতা। এখানে পুলিশের হঠাৎ ভাগ্য জোটানো ক্লু নেই সিনেমাটিক অবাস্তব টুইস্টও। যা ঘটছে সবই ঘটছে লজিক্যাল আর প্রাকৃতিকভাবে। কাহিনী বলার ধরন খুব ধীর স্থির অথচ আকর্ষণীয়। প্রতিটা দৃশ্যে মনে হবে আপনি সেই সময়ের ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছেন। সিনেমাটোগ্রাফি 80-90 দশকের পরিবেশকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হবে টাইম মেশিনে উঠে চলে গেছেন সেই সময়ের গ্রামে, শহরে কিংবা থানায়। আলো, ছায়ার ব্যবহার, লোকেশন, পোশাক সবকিছু মিলিয়ে যেন অতীতের এক বাস্তব ছবি চোখের সামনে ভেসে ওঠে। অভিনয়, চরিত্রগুলো একদম সাবলীল, কেউই বাড়াবাড়ি করেনি। পুলিশ অফিসার টমাস হোক বা খুনের শিকার মেয়েদের পরিবার, প্রত্যেকের অভিনয় ছিল বাস্তবতার ছোঁয়া, ফলে দর্শক সহজেই আবেগের সাথে কানেক্ট করতে পারবেন। টমাস প্রধান চরিত্র, তার ভেতরে আছে এক ধরনের অবিচল নিষ্ঠা। তদন্তে যতই বাধা আসুক না কেন সে পিছু হটে না। তার যুক্তি, ধৈর্য আর মানবিক দিক দর্শকদের চোখে তাকে শুধু একজন পুলিশ না, বরং এক লড়াকু মানুষ করে তোলে। সহকর্মীরা, টমাসের সহকর্মীরাও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কথোপকথন, দ্বিধা আর তর্কের মধ্যে দিয়ে বোঝা যায় পুলিশি কাজ কতটা চাপের আর ঝুঁকিপূর্ণ। অভিযুক্তরা ও সাক্ষীরা, এরা গল্পে একের পর এক রহস্য তৈরি করে। কখনো মনে হয় সত্য বের হয়ে যাবে, আবার কখনো মনে হয় সবকিছু আরও জটিল হয়ে গেল। সিনেমার বিশেষ মুহূর্ত, প্রথম খুনের তদন্ত, যেখানে টমাস প্রথম বুঝতে পারে চোখের সামনে থাকা তথ্যের ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য। দ্বিতীয় খুনের মোড়, দর্শকের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টানটান পরিস্থিতি তৈরি হয়। আবেগের জায়গা, খুন হওয়া মেয়েদের পরিবারের কান্না, অসহায়ত্ব আর পুলিশের সীমাবদ্ধতা সব মিলিয়ে যে আবেগ তৈরি হয় তা দর্শকের মনে গেঁথে যাবে। সিনেমার গতি ও টান, এটা সেই ধরনের সিনেমা যেখানে অ্যাকশন নেই, তবুও দর্শক এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না, কারণ প্রতিটা মুহূর্তে সাসপেন্স ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন আপনি যখন ভাবছেন যে রহস্য উন্মোচিত হলো, তখনই নতুন একটা প্রশ্ন মাথা ঘুরিয়ে দেবে। ফলে সিনেমা দেখতে দেখতে দর্শকও তদন্তকারীর মতো ভাবতে শুরু করবেন। আসল খুনিকে। টেকনিক্যাল দিক, সাউন্ড ডিজাইন, খুব বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি। যেখানে দরকার শুধু সেখানে মিউজিক এসেছে যাতে টেনশন আরও বাড়ে। এডিটিং, প্রতিটা দৃশ্য খুব সুন্দরভাবে কেটে সাজানো হয়েছে। অপ্রয়োজনীয় কিছু নেই, ফলে গল্প একদম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যায়। ডায়ালগ, সংলাপগুলো ছোট, সহজ আর প্রভাবশালী। অযথা বড় বড় কথা নেই, বরং সরাসরি কাহিনীর ভেতর টেনে নেয়। শেষ কথা, যারা ক্রাইম থ্রিলার ভালোবাসেন তাদের জন্য আনওয়েশপিন কাণ্ডের একেবারে পারফেক্ট মুভি। তবে এখানে হঠাৎ বিস্ফোরক টুইস্ট নেই, বরং ধীর লয়ে গড়ে ওঠা সাসপেন্স আছে যা শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। বেশি এক্সপেকটেশন না নিয়ে দেখলে সিনেমাটা আপনাকে হতাশ করবে না, বরং আপনি পাবেন এক বাস্তব, আবেগময় আর লজিক্যাল তদন্তের স্বাদ। এটা শুধু একটা সিনেমা নয়, এটা সময়ের ভেতরে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার এক যাত্রা। যদি সিনেমা রিভিউ আর মুভি অ্যানালিসিস আপনার ভালো লাগে, তাহলে দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আপনার প্রিয় ক্রাইম থ্রিলার কোনটা সেটা শেয়ার করুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন, কারণ ভালো সিনেমার খবর ছড়িয়ে যাওয়া উচিত সবার কাছে।